ওকে, তো আজকে দেখে নেব যে আপনি কিভাবে খুশি থাকতে পারবেন। আপনার হায়ার সেলফ আপনাকে কি উপদেশ দিচ্ছে নিজেকে ভালো রাখার জন্য। এতদিন তো আমরা অন্য পার্সন কী ভাবছে বা জব কবে পাবো, জবে কিভাবে আমরা টিকে থাকতে পারবো, এই সমস্ত নিয়ে অনেক কিছু দেখেছি। আজকের আমার টপিক হচ্ছে আপনি নিজেকে কিভাবে ভালো রাখবেন, আপনার অন্তর্মন কি চায়, আপনি কিভাবে খুশি থাকতে চান এবং কিভাবে নিজেকে খুশি রাখতে পারবেন। আজকে সেটাই হচ্ছে আমার টপিক। তো চলুন দেখে নিই টপিকের জন্য। এটা হচ্ছে ফার্স্ট পাইল, দুটোই ক্রিম। যেহেতু সেলফ কেয়ার নিয়ে করছি আমি আজকে রিডিংটা, তো আমি ক্রিমটাই চুজ করেছি। এটা পাইল 1, এটা পাইল 2, পাইল 1 আর পাইল 2। এই পিঙ্কটা হচ্ছে পাইল 1, আর এই ব্লুটা হচ্ছে পাইল 2। ওকে, পাইল চুজ করে নিন, পাইল 1, পাইল 2। দেন আমি রিডিং শুরু করব এই পিঙ্কটা দিয়ে, পাইল 1কে দিয়ে। ওকে, 1 পাইল 1-এর কারেন্ট এনার্জি কি আমি এখন দেখে নেব। এই কার্ডগুলো একটু স্লিপারি বেরিয়ে যায়, তো শাফল করতে একটু প্রবলেম হয়, কিন্তু ভীষণ সুন্দর দেখতে কার্ডগুলো, ভেরি বিউটিফুল, আমার খুব ভালো লাগে, পছন্দের কার্ড। ওকে, পাইল 1 এখন কি এনার্জিতে আছে, পাইল 1-এর ভিউয়ার্স এখন কি এনার্জিতে আছে। ওয়াও, 10 অফ কাপস। পাইল 1-এর ভিউয়ার্স এখন কোন এনার্জিতে আছে। কুইন অফ কাপস, আপনারা তো এমনিই দুর্দান্ত এনার্জি। ও মাই গড, এমপ্রেস, 10 অফ কাপস, কুইন অফ কাপস, এমপ্রেস। কারোর কি বিয়ের কথা চলছে? নিচে চ্যারিয়ট, হ্যাঁ, কেউ বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন। ওকে, আমি একটু এই 3টে কার্ডের ক্ল্যারিফিকেশান চাই। ফাইল নাম্বার 1 ভিউয়ার্সে 3টে কার্ডের ক্ল্যারিফিকেশান। সোলমেট কার্ড, 2 অফ কাপস। ওরে বাবা, ডেভিল। কি নিয়ে ঘাবড়াচ্ছেন? কার্ডগুলো একটু এদিকেই রাখি, না তাহলে দেখা যাবে। বা হয়তো আপনি বিয়ে করতে চাইছেন না, মানে চাইছেন বিয়ে করতে, কিন্তু পছন্দ মতো ডিজায়ার্ড পার্টনার আপনি পাচ্ছেন না। কিন্তু হতে পারে যে আপনার বাড়ি থেকে কেউ হয়তো বারবার বিয়ের জন্য বলছে, হয়তো আপনার মাই হতে পারে আপনাকে বিয়ের জন্য অ্যাডভাইস দিচ্ছেন, বিয়ে করতে বলছেন। তিনি কিছু ভয়, ফিয়ার থেকেই বলছেন, হয়তো আপনার বয়স হয়ে যাচ্ছে, বা আপনি এখনও কারোর সাথে সেটেল হতে চাইছেন না, তো আপনি নেক্সট লাইফে কি করবেন, ফিউচারে একাই থেকে যাবেন কিনা, এই সব ভয় হতে পারে। বা এটা হয়তো আপনার সেকেন্ড ম্যারেজ, সেই সব, তাই জন্য আপনাকে তাড়াতাড়ি ডিসাইড করে কারোর সাথে সেটেল ডাউন করতে উনি চাইছেন। এই সব ভয়ের থেকেই উনি, ফিয়ার থেকেই উনি অপারেট করছেন। কিন্তু আমি তো দেখছি আপনি তো ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আছেন এবং নিজেকে নিয়ে খুশি আছেন, ভালো আছেন। আপনি 9 অফ পেন্টাকেলসে আছেন। হ্যাঁ, বিয়ের জন্য আপনিও ভাবছেন, কিন্তু আপনি ওয়েট করছেন আপনার পছন্দের পার্টনারের আসার, আপনার সোলমেট আসার, বা অ্যাটলিস্ট যার সাথে আপনার মিল থাকবে, যাকে আপনার বিয়ে করতে ইচ্ছা হবে, ভালো লাগবে। কোনো প্রয়োজনে পড়ে বিয়েটা নয়, মানে বিয়ে করতেই হবে, বয়স চলে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, এরপরে দেখতে ভালো থাকবো কি না, ফাইন্যান্সিয়ালি কে আমাকে হেল্প করবে, কে আমার অসুস্থতায় টেক কেয়ার করবে, বয়সকালে কে সঙ্গ দেবে, এই সব নয়। আপনি সত্যিকারের পার্টনার চান, যাকে আপনার বিয়ে করতে ইচ্ছা হবে, যে আপনার অ্যাকচুয়াল কাউন্টার পার্ট হতে পারবে, বেটার হাফ হতে পারবে। সোলমেট, টুইন ফ্লেম, এগুলো হয়তো আপনি বিলিভ করেন। টুইন ফ্লেম না জানলেও সোলমেট কথাটা আমরা সবাই মোটামুটি জানি। তো আপনি আপনার জন্য রাইট পার্টনার চুজ করার জন্য ওয়েট করছেন, সোলমেটের ওয়েট করছেন আপনি। আপনিও চান বিয়ে করতে, কিন্তু কোন দিকে যাবেন, কাকে চুজ করবেন, কাকে বিয়ে করবেন, আদৌ বিয়ে করা উচিত কি উচিত না, এগুলো বুঝতে পারছেন না। কারণ আপনার পছন্দ মতো পার্টনার এখনও আপনি পাননি, যে যাকে সত্যি আপনার বিয়ে করতে ইচ্ছা হয়, যাকে দেখে মনটা খুশি হয়, মনে হয় যে তার সাথে আমি এঙ্গেজ হই, আমার পুরো লাইফ আমি কাটাতে পারবো। সেরকম
মানে আপনি অ্যাডজাস্ট করতে চান না। হয়তো আপনি আগে অ্যাডজাস্ট করেছেন, ভালোবাসার সম্পর্কে হোক বা ফার্স্ট ম্যারেজই যদি থাকে সেখানে আপনি অ্যাডজাস্ট করেছিলেন, কিন্তু এবারে আপনি আর অ্যাডজাস্ট করতে চাইছেন না। আপনি এবারে আপনার পছন্দের পার্টনারকে বিয়ে করতে চাইছেন, যেখানে আপনার টোটাল উইশ ফুলফিলমেন্ট থাকবে, টোটাল হ্যাপিনেস থাকবে, যেখানে 10 অফ কাপস থাকবে। আপনার আর কোনো কিছু দুঃখ বা অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ সেখানে করতে হবে না, কোনো কিছু হ্যাপিনেস বাকি থাকবে না। মনের ফুলফিলমেন্ট, 10 অফ কাপস মানে হচ্ছে ফুলফিলমেন্ট। আপনার মনের ফুলফিলমেন্ট, আপনার লাইফের ফুলফিলমেন্ট, আপনার ড্রিমসের ফুলফিলমেন্ট সেখানে থাকবে। আপনি যেরকম ড্রিমস দেখেছেন আপনার পার্টনারকে নিয়ে, পার্টনারের সাথে একটা লাইফ কিভাবে কাটাবেন, যে হোপসগুলো, ড্রিমসগুলো আপনার আছে, সেই উইশগুলো এবারে ফুলফিল হবে। আপনি সেরকমই চাইছেন। সে আপনাকে যেই প্রেশার দিক, যেই অ্যাডভাইস দিক বিয়ে করার জন্য, আপনি তাড়াহুড়ো করছেন না। ইউ আর টেকিং ইউর টাইম টু ফুলফিল ইউর ড্রিম লাইফ, টু ফুলফিল ইউর উইশেস। আপনি এখনও হয়তো কিছু পাস্ট অ্যাটাচমেন্টে রয়ে গেছেন, এখনও হয়তো পুরোপুরি পাস্টের যে ফিয়ারগুলোকে ছাড়তে পারেননি, বা আমাদের ওয়ার্ল্ডলি ফিয়ার, সামাজিক যে ভয়গুলো, যে হ্যাঁ সত্যি বিয়ে করা উচিত, বিয়ে করতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যে ভয় থেকে যায়, বা বিয়ে বহির্ভূত কোনো কারোর সাথে সম্পর্ক বেশি রাখা উচিত নয়, আমি কোথায় খুশি থাকছি সেটা না দেখে সামাজিক বাউন্ডারির মধ্যে আমাকে চলতে হবে, তারা যেরকম চাইছে, যেরকম নর্মস বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যেই চলতে হবে, এই নিয়মে হয়তো আপনি ফেসে রয়েছেন এখন অবধি। মেন্টালি আপনি নিজেকে যথেষ্ট আপগ্রেড করেছেন, আপনার ভাইব্রেশন অনেক হাই হয়েছে, কিন্তু মেন্টালি তাও কিছু জায়গায় আপনি চেঞ্জ হয়ে আছেন। এটা ফ্যামিলি মেম্বারদের ইনফ্লুয়েন্সেও হতে পারে, বা নিজেও ছোটো থেকে বড় হওয়াতে আমরা তাই শিখি অ্যাকচুয়ালি, তো সাধারণ মানুষ তাই শেখে। তো সেই সব বাউন্ডেশন এখনও আপনার মধ্যে কিছুটা রয়ে গেছে, তবে আপনি অনেকটাই কাটিয়ে ফেলেছেন, নিজের ওপর ওয়ার্ক করেছেন, আপনি এমপ্রেস পজিশনে চলে গেছেন। তো হ্যাঁ, আপনি দুর্দান্ত একটা এনার্জিতে আছেন, তাও সামান্য যেটুকু মাঝে মধ্যে ভয়, দুশ্চিন্তা, অন্যের কথায় প্রভোক্ট হয়ে যাওয়া, প্রভাবিত হয়ে যাওয়া, অন্যের কথায় একটা টেনশন, চিন্তা, ভবিষ্যতের চাপে চলে আসা, সেগুলো এখনও অবধি কিছু কিছু আপনার মধ্যে আসছে। তো এরম যদি এনার্জি হয়, পাইল ওয়ান এনার্জি খুব ভালো, আমার খুব ভালো লাগলো চ্যানেল করে। যদি এরকম এনার্জি হয়, আর যদি যারা বিয়ে করতে চাইছেন, বিয়ের জন্য ঠিক করে ফেলেছেন, তারা এখনও অবধি হয়তো কিছু নিয়ে ডেটস ঠিক করা নিয়ে, পার্লার বুকিং নিয়ে, মানে এই সমস্ত কিছু নিয়ে, সেলফ কেয়ারও হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে এখনও আপনাদের মধ্যে একটু কিছু দোনোমনো চলছে। মানে বিয়ে তো রেডি, সব কিছু রেডি, বাট বিয়ের সেটিং নিয়ে কিছু আলোচনা হচ্ছে, বা সেই আলোচনায় একটু নন অ্যাডজাস্টমেন্ট আসছে আর কি। মানে কেউ একটা কিছু বলছে, আপনি সেটা অ্যাকসেপ্ট করছেন না, আপনি অন্য কিছু চাইছেন, আপনি আপনার মতো করে সবটা চাইছেন, কিন্তু অন্যরা চাইছে তাদের কথাও, তাদের ইনপুটও কিছুটা থাক। এই নিয়ে কারোর সাথে একটু কাটাকাটি হতে পারে কথা, বা একটু ডেটস নিয়ে কিছু চেঞ্জেস আসছে, এরকম হতে পারে আপনার বিয়েতে। যদি যাদের জন্য বিয়ে ঠিক হয়ে গেছে, তারা আপনার ডিজায়ার্ড পার্টনারকেই বিয়ে করছেন, যারা আপনার উইশ ফুলফিলমেন্ট, যাদের সাথে আপনার সত্যি একটা মানসিক টান রয়েছে, মেন্টাল পিস পান যাকে দেখে, আপনার সোলমেট হোক, আপনার ফ্রেন্ড হোক, বা অ্যারেঞ্জ ম্যারেজই হোক, অ্যারেঞ্জ ম্যারেজেও যেন আপনি সোলমেটই পেয়ে গেছেন, যার সাথে আপনার হার্ট টু হার্ট কানেকশান আছে, আপনি পিসফুল ফিল করেন তার সাথে, এবং আপনি তাকে ভালোবাসেন, তিনিও আপনাকে ভালোবাসেন, আপনি জানেন। যাদের বিয়ে ঠিক হয়ে গেছে তাদের ক্ষেত্রে এমপ্রেসটা, আপনারা তো এমপ্রেস এনার্জিতে অলরেডি আছেন, আপনারা হাই ভাইব্রেশনাল মানুষ, সেই ছেলে হন বা মেল, জেন্ডার ম্যাটার করছে না। এখানেও ডেভিল কার্ডটা কিছুটা কেন রয়ে গেছে, একটু হয়তো মেটেরিয়ালিস্টিক, আপনি হয়তো ইমোশনের থেকে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিকে একটু বেশি প্রাধান্য দেন, এবং আপনি আধ্যাত্মিকতার থেকে সামাজিকতা, বাস্তবটাকে বেশি মেনে চলেন, কারণ আপনার মনে হয় যে বাস্তবে চলতে গেলে একটু বাস্তবটাকে ভেবে বুঝেই চলা উচিত। তো হ্যাঁ, স্পিরিচুয়াল তো আপনি অবশ্যই, কিন্তু তারপরেও আপনার মধ্যে বাস্তবের যে ডিজায়ারগুলো আমাদের লাইফে, সেইগুলো রয়ে গেছে, ষড়রিপু যেগুলো, সেগুলো আপনার মধ্যে রয়েছে। ফিজিক্যাল অ্যাট্রাকশান, মেটেরিয়ালিস্টিক থিঙ্কিং, হাই লাইফস্টাইল, এইগুলো রয়েছে আপনার মধ্যে, যেগুলো থাকাও খুব কিছু খারাপ নয়, তবে একটু লিমিটে থাকা উচিত, অত্যধিক হওয়া উচিত নয়। এবং আপনি চাইছেন আপনার মতো করে চালাতে, এখানে এটুকুই প্রবলেম। যাদের বিয়ে ঠিক হয়ে গেছে তাদের জন্য আপনি চাইছেন পুরো অ্যারেঞ্জমেন্টটাই আপনার মতো হোক, সে
ভেনিউ ঠিক করা থেকে, ঘর সাজানো থেকে, আপনাকে সাজানো থেকে, আপনার ড্রেসেস ঠিক করা থেকে, ইভেন আপনার পার্টনারের ড্রেস ঠিক করে দেওয়া অবধিও, মানে পুরোটা আপনি, আপনার মাথায় একটা প্ল্যান আছে, আপনি একটা ড্রিমি ওয়েডিং প্ল্যান করে রেখেছেন নিজের মাথায়, আপনি সবটা সেরমভাবেই গুছিয়ে করতে চাইছেন। হয়তো টাকা পয়সাও আপনিই দিচ্ছেন মোস্টলি, তো সেই জন্য চাইছেন যে পুরোটাও, সেটা হোক বা না হোক, আপনি চাইছেন আপনার মতো করে পুরোটা হোক। ওকে, তো এই যদি হয়, আপনি অন্যদের মতো চলতে চাইছেন না, আপনি আপনার মতো চলতে চাইছেন। এই যদি হয়, আমি দেখে নেব যে আপনাকে নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে ভালো থাকার জন্য, সেলফ কেয়ারের জন্য এখন কি গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে, আপনার কি গাইডেন্স আসছে। পাইল 1, সেলফ কেয়ারের জন্য ইউনিভার্স আপনাকে কি বলছে। পাইল 1-এর সেলফ কেয়ারের জন্য কি গাইডেন্স আসছে। আপনার এনার্জি খুব ভালো, কিন্তু সেলফ কেয়ারের এনার্জিতে, আচ্ছা আমি ক্ল্যারিফিকেশান নিই। ক্ল্যারিফিকেশান না ঠিক, ক্ল্যারিফিকেশান ভালো এসছে। আপনি যেটা চাইছেন, যাদের বিয়ে ঠিক হয়েছে, আপনি যেভাবে চাইছেন, যেটা চাইছেন সেটা সবাইকে বুঝিয়ে বলুন। আপনার কথা সবাই শুনবেন, সবাই মানবেনও, বুঝবেনও। তবে আপনাকেও যাদেরটা বলতে চাইছে তারাও তো আপনার কাছের লোক, তাদেরটাও একটু শুনুন। পুরোটা না শুনলেও, আপনি একদমই শুনতে চাইছেন না সেটা নয়, অল্প শুনলেও হবে। যদি সেকেন্ড ম্যারেজ হয়, পুরোটাই হয়তো আপনি আপনার মতো করে করতে চাইছেন তা নয়। আপনার পার্টনার কি চাইছে, তার হয়তো ফার্স্ট ম্যারেজ এটা, তো আপনার পার্টনার কি চাইছে সেটাও একটু শুনুন, সেটাও একটু ভাবুন, বুঝুন। তাহলে অ্যাডজাস্টমেন্ট, ইকুয়ালিটিটা ভালো থাকবে, সবাই দুজনেই খুশি থাকতে পারবেন। ওনার আইডিয়াটাও যথেষ্ট ভালো এখানে ওয়ার্ক করবে। আর যারা বিয়ে করতে চাইছেন না তাদের জন্য এখানে একদম অ্যাডভাইস, আপনি 5 অফ কাপসে আর পড়ে থাকবেন না। পাস্টে কি হয়ে গেছে সেই নিয়ে মন খারাপ না করে, সেখান থেকে যেটা শিখেছেন সেই লেসেনটা নিয়ে এগিয়ে চলুন লাইফে। এই যে 3টে কার্ড তো পড়ে গেছে, বুঝলাম জীবনে অনেকটা সময় চলে গেছে, অনেকটা ইমোশন নষ্ট হয়েছে, টাকা পয়সা নষ্ট হয়েছে, মাথা নষ্ট হয়েছে, অনেক কিছু নষ্ট হয়েছে, ফ্যামিলির ইমোশন, ফ্যামিলির শান্তি নষ্ট হয়েছে, নিজের শান্তি নষ্ট হয়েছে, সব বুঝলাম। কিন্তু এখনও 2টো কাপ পিছনে দাঁড় করানো আছে, তাতে জল ভরে রয়েছে। জল মানে আমাদের ইমোশন। তো 2টো কাপ যেখানে আছে, আপনি একটু ঘুরে তাকান পিছনের দিকে, সেখানে 2টো কাপ অলরেডি এখনও রয়েছে দাঁড়িয়ে। 3টে কাপ পড়ে গেছে মানলাম, জীবনে অনেক কিছু চলে গেছে, নষ্ট হয়েছে মানলাম, কিন্তু সেখান থেকে আপনি কিছু শিখেওছেন, খারাপ কর্মাগুলোও কেটে গেছে। তো আপনি এবার পিছনে ঘুরুন, যে 2টো কাপ আছে ওই 2টো কাপ তুলুন, 2টো কাপ তুলে আপনি একটা রাখুন আর আপনার সোলমেটকে দিন। খুঁজুন আপনার জন্য যিনি তৈরি হয়েছেন, তিনিও আপনার জন্য এখনও অবধি কোথাও সেটেল হতে পারেননি, ওয়েট করছেন। তাকে কাপ অফার করুন, আপনি তার থেকে কাপ নিন, দিয়ে একটা হ্যাপি ফ্যামিলি লাইফ শুরু করুন। এখানে বলা হয়েছে যা ভেঙে গেছে, গুড়িয়ে গেছে যাক, টাওয়ার কার্ড, যা চলে গেছে যাক, সেটা নিয়ে আর পড়ে না থেকে আপনার লাইফে নিউ বিগিনিং আসবেই, সেই নিউ বিগিনিংটা নিয়ে ঝাঁপ দিন, লিপ অফ ফেথ নিন, রাখুন, রিস্ক নিন, এগিয়ে চলুন। ফুল কার্ড হচ্ছে নিউ বিগিনিং, একদম টাওয়ারের পরে ফুল কার্ড হচ্ছে দুর্দান্ত এনার্জি। যা ভেঙে গেছে, চলে গেছে, গুড়িয়ে গেছে, সব খারাপটা নষ্ট হয়ে গেছে, কালোটা নষ্ট হয়ে গেছে, এবারে পুরো হলুদ মানে সানের এনার্জি, সূর্য আসছে, ব্রাইটনেস। তো এবারে সব ভালো আসছে, আর এই খারাপ এনার্জিতে না থেকে এগিয়ে চলুন। এইটা কাপস হচ্ছে পাস্ট ব্যাগেজকে ফেলে রাখুন, পাস্টের খারাপ এক্সপিরিয়েন্সকে ফেলে রেখে সামনের দিকে, ব্রাইটনেসের দিকে, সূর্যের দিকে এগিয়ে যাওয়া। তো সূর্যের দিকে এগিয়ে চলুন, আপনি অলরেডি মুভ করে গেছেন, আপনার লাইফে নিউ অপরচুনিটিস আসছে, আপনি বুঝেছেন। এইখানে পড়ে থাকলে আর হবে না, কারণ আপনি এমপ্রেসে পৌঁছে গেছেন, আপনি নিজের ভাইব্রেশন অনেক হাই করেছেন। তো আপনি জানেন যে এখানে আর কিছু নেই, পাস্ট ব্যাগেজে পড়ে থেকে, পাস্ট লস মেমোরিতে পড়ে থেকে আর লাভ নেই। আপনি এবার এগিয়ে যাচ্ছেন, আর এগিয়ে যাচ্ছেন প্যাশনেটলি, নিউ বিগিনিং করছেন, আপনার লাইফে নিউ বিগিনিং আসছে, আপনি তার মধ্যে থেকে চুজ করছেন, নিজের চয়েসে আপনি দৃঢ় প্রতিজ্ঞ থেকে আপনি এগিয়ে যাচ্ছেন। কারুর কথায়, কারুর প্ররোচনায় নয়, আপনি নিজে চয়েস করছেন আপনি কোন দিকে এগোবেন, এবং সেখানে আপনি এগিয়ে যাচ্ছেন, এবং সেখানে আপনার ভালো লাগা, ভালোবাসা জড়িত আছে, প্যাশন জড়িত আছে, তাই আপনার এগোতে কোনো কষ্টও হচ্ছে না।
আপনি খুব ভালোভাবে আপনার লাইফে এগিয়ে যাবেন। ওকে, আর একটু ক্ল্যারিফিকেশান পাইল নাম্বার 1-এর সেলফ কেয়ারের জন্য। কারুর কথা না শুনে নিজের মতো, মানে অবশ্যই পাত্তা না দেওয়া নয়, অবশ্যই অন্যের কথা শুনবেন, অ্যাডভাইস মাথায় রাখবেন, কিন্তু তারা যাই চাইছে পুরোটাই তাই না করে নিজেরটাও একটু ইচ্ছা রাখুন। আপনি অলরেডি সেই এনার্জিতেই আছেন, নিজের ইচ্ছা রাখছেন, প্লাস অন্যদেরটাও কনসিডার করছেন, তো এটা ভালো এনার্জি। এইভাবেই এগিয়ে চলুন। পুরোপুরি একদম কারো কথা শুনবো না, আমি পাস্টে সবার কথা শুনে ঠকেছি, হেরে গেছি, তা নয়। আসলে কেউই তো বোঝেনি যে আপনার লাইফে এই খারাপ দুর্দশা আসতে পারে, কেউই জানতো না, সবাই ভালোই চেয়েছে। তো নিজের বুদ্ধিতেই চলুন, প্লাস অন্যদেরগুলোও কনসিডার করুন। কুইন অফ কাপস দুবার এসছে, 3 অফ ওয়ান্স, 8 অফ ওয়ান্স, এমপ্রেস আবার এসছে। দুর্দান্ত এনার্জি আপনাদের, দুর্দান্ত। আপনাদের এনার্জি চ্যানেল করে আমারই খুব ভালো লাগলো। পাইলওয়ান, থ্যাংক ইউ আমার রিডিংয়ে আসার জন্য, আমার রিডিং দেখার জন্য। আপনাদের এনার্জি চ্যানেল করে আমারই দেখুন 2 অফ কাপস আবার এসছে, দুর্দান্ত। মানে কনফার্মেশন আর কোথা থেকে নেব, সেম কার্ড রিপিট হয়েছে। 6 অফ কাপস, ওকে, হতে পারে আপনার কোনো বন্ধুবান্ধব বা ছোটোবেলার কোনো পাস্ট রিলেশন যেটা তখন ফ্রুটফুল হয়নি, আবার ফিরে এসেছে, আপনাকে প্রপোজ করেছে বা তিনি আপনাকে পছন্দ করেন, এটা আপনি বুঝেছেন। হয়তো প্রপোজাল না হলেও আপনি বুঝেছেন যে পছন্দ রয়েছে তার তরফ থেকে আপনার প্রতি। তো এরকম কোনো মানুষ এসে যদি আপনার হাত ধরতে চায়, আপনি ধরে নিন নির্দ্বিধায়, কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই, কোনো রকম ট্রাস্ট ইস্যু ছাড়াই আপনি তার হাতটা ধরে নিন। কারণ পাস্টে যা ঘটনা ঘটার, যা কালো রাত্রি থাকার, সেগুলো কেটে গেছে। এবারে সূর্য উঠে গেছে, দিন এসে গেছে, আর সেম জিনিস রিপিট হচ্ছে না। তো একটু ভরসা করুন মানুষকে এবং নিজেকে ভরসা করুন, নিজের ভাগ্যকে ভরসা করুন, ভগবানের ওপর ভরসা রাখুন। যা হওয়ার হয়ে গেছে, সেম জিনিস রিপিট হবে না। আপনি এগিয়ে যান লাইফে। কুইন অফ কাপস দুবার এসছে, ভালোবেসে স্টেপ নিন। কোনো রকম মাইন্ড গেমস বা ওভার থিঙ্কিং দিয়ে নয়, প্যাশনেটলিও নয়, ভালোবেসে, শুধু ভালো লাগা দিয়ে নয়, ভালোবাসুন মানুষটিকে, ভালোবাসুন আপনার সম্পর্কটাকে, ভালোবাসুন এবং আপনি যে এগোতে চাইছেন আপনার এই ডিসিশনটাকে ভালোবাসুন। যে হ্যাঁ, আমি আবার বিয়ে করব, বা আমি যদি ফার্স্ট ম্যারেজই হয়, যে যদি আগে পাস্ট রিলেশনশিপ, ভালোবাসার সম্পর্ক কেটে গিয়ে থাকে, তো ভাবুন যে হ্যাঁ, এটা যেটা আমাকে ভগবান দিয়েছে, এই মানুষটি থাকার জন্যই এসেছে। এই যে ভালোবাসা আমাকে শো করছে, সেটা ট্রু লাভ, সেটা কোনো খেলা বা ছলনা নয়, আপনার থেকে কিছু পাওয়ার জন্য নয়, আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য, আপনাকে ভালোবেসে আগলে রাখার জন্যই তিনি এসেছেন। তো এটা ভরসা করুন, করে এগিয়ে যান। 3 অফ ওয়ান্স, এগিয়ে যান, মুভ করুন, চিন্তায় বসে থাকবেন না। 2 অফ ওয়ান্স নয় যে বসে বসে ভাবছি, দোলা চালে আছি, যাবো কি যাবো না, তা নয়। 3 অফ ওয়ান্স হচ্ছে এগোনোর জন্য ডিসাইডেড, টোটালি ডিসিশন নেওয়া হয়ে গেছে যে হ্যাঁ, আমি স্টেপ ইন করছি সম্পর্কটায়। স্টেপ ইন করুন। 8 অফ ওয়ান্স, কথা বলুন, অ্যাকশান নিন। 8 অফ ওয়ান্স হচ্ছে অ্যাকশান, যখন ভেবে নিয়েইছেন, ভালোবেসে পদক্ষেপ নেবেন, ভেবেই নিয়েছেন, পদক্ষেপটা নিন, এগিয়ে যান। এমপ্রেস, আপনি তো এমপ্রেস, আপনাকে তো আর কিছু বলারই নেই। আপনি হাই কোয়ালিটির মানুষ, আপনি যেরকম ম্যানিফেস্ট করতে পারেন ভালো, এটা হয়তো আপনার ম্যানিফেস্টেশনই রেজাল্ট। কষ্ট পেয়েছিলেন, সেখান থেকে একটা সুদিন আপনার লাইফে এসছে, এটা আপনারই ম্যানিফেস্টেশন, এটা আপনারই হাই ভাইব্রেশনের রেজাল্ট ভগবান আপনাকে দিয়েছেন, ভালোবাসা ভগবান আপনাকে দিয়েছেন। আপনি দুবার এমপ্রেস এসছে, আপনি দুর্দান্ত মানুষ, আপনি সবার সাথে জাস্টিস করেন, সবাইকে ভালোবেসে চলেন, সবার সাথে সঠিকভাবে চলেন, তাই জন্য আপনার কর্ম খুব ভালো, তাই জন্য আপনি এইটা পেয়েছেন অ্যাজ আ গিফট, আশীর্বাদ, অ্যাজ আ ব্লেসিংস। আর 2 অফ কাপস দুবার এসছে, অবশ্যই সোলমেট এনার্জি, আপনার সোলমেটই আছে আপনার লাইফে, একটু তার দিকে খুঁজুন, দেখুন। আর যারা পেয়ে গেছেন তারা নির্দ্বিধায় নিশ্চিন্তে তার হাত ধরে এগিয়ে যান। 10 অফ কাপস, সম্পূর্ণ বিয়ে এবং সংসার সন্তানের এনার্জি। বিয়ে করুন, হ্যাপি থাকুন লাইফে। ওকে, এটাই এসছে, দুর্দান্ত এনার্জি। আপনাকে এভাবেই খুশি থাকতে বলা হচ্ছে। আপনি খুশিটা এসছে জানেন, খুশি দেখতে পাচ্ছেন, কিন্তু তারপরেও ভয় পেয়ে নিজেই সব কিছু না গুলিয়ে ফেলেন। যে আপনাকে ভালোবাসা দিতে চাইছে তাকে আপনি নিজেই ভয় পেয়ে দূরে করে দিচ্ছেন। তো এই ভয়টা কাটান, ভরসা করুন ভগবানের ওপর,
নিজের ভাগ্যের ওপর, অন্য মানুষটির ওপর যিনি আপনার কাছে আসতে চাইছেন, ভালোবাসা দিতে চাইছেন, এবং ভরসা করুন নিজের ওপর যে আপনি ভালো পেতে যোগ্য। আপনার লাইফে আপনি লাকি যে আপনি ভালো পাবেনই। বিশ্বাস রাখুন ভগবানের ওপরে, যেটা খারাপ ছিল কাটিয়ে দিয়েছেন, আপনাকে আবার উনি ভালো জিনিস দিচ্ছেন এবং আপনি লাইফে ভালোটাই ডিজার্ভ করেন। এই ভরসাটা নিজের ওপরে রাখুন, এই বিশ্বাসটা ইউনিভার্স এবং গডের ওপরে রাখুন। আপনার লাইফ দুর্দান্ত যাবে, ভীষণ ভালো যাবে। কোনো খারাপ কিছু আমি আর দেখছি না। যা খারাপ ছিল 5 অফ কাপস, 10 অফ কাপস, টাওয়ার, ওগুলো পাস্টে চলে গেছে। এখন আপনার দুর্দান্ত এনার্জি 10 অফ কাপস অ্যান্ড এমপ্রেস অ্যান্ড 2 অফ কাপস। এর বাইরে আর কিছু ভাবারই নেই। আর দুবার করে কার্ডগুলো এসছে অ্যাজ কনফার্মেশন, মানে কুইন অফ কাপস দুবার এসছে। এরপরে তো আর কিছু ভাই না। আপনার ভালোবাসায় পূর্ণ একটি মন রয়েছে, আপনি দয়ালু ব্যক্তি, আপনি সবার সাথে সঠিকভাবে চলেন, ছোট করেন না কাউকে। তাহলে আপনিও সেম এনার্জি এতদিন যেটা পাননি, সবাইকে দিয়েই গেছেন কিন্তু কাউকে পাশে পাননি, কারোর থেকে ভালোবাসা পাননি, সেই জিনিসটা কেটে যাচ্ছে। এবার আপনার লাইফে যেটা আসছে সেটা থাকার জন্য আসছে, সেটা আর কোনো দিনও যাবে না। যে মানুষগুলো আসছে তারা আপনাকে স্পয়েল করতে, আপনার ইমোশন স্পয়েল করতে আসেনি, তারা আপনাকে নার্চার করতে এসছে, ইমোশন দিয়ে ভালোবেসে আগলে রাখতে এসছে। তো এই এনার্জিটাকে ক্লেম করুন। পাইল নাম্বার 1, এনার্জিটাকে অ্যাকসেপ্ট করুন এবং লাইফে মুভ করুন ফরওয়ার্ড, সামনের দিকে, পিছনের দিকে নয়। পাস্টের কোনো কিছু আর না ভেবে, পাস্ট ব্যাগেজেস আর না রেখে, পাস্ট পার্সনদের টোটালি লাইফ থেকে ডিলিট করে দিয়ে সামনে যারা এসেছে তাদেরকে অ্যাকসেপ্ট করুন। ওকে, ঠিক আছে। তো এই ছিল আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে ইউনিভার্সের বার্তা আমার ভিডিওর মাধ্যমে সবাই পান, তারাও হিল হন, তারাও কিছু মেসেজেস পান, খুশি হন এবং আমার ভিডিও দেখতে থাকুন। আরও নতুন নতুন টপিকে ভিডিও আনবো। যদি অন্য কোনো টপিকে আপনাদের ভিডিও প্রয়োজন হয়, কমেন্ট সেকশানে আমায় জানাতে পারেন, আমি অবশ্যই তার উপরে ভিডিও করব। আর খুশি থাকুন, সকলকে খুশি রাখুন এবং কারোর যদি পার্সোনাল গাইডেন্স, পার্সোনাল রিডিংয়ের প্রয়োজন পড়ে, নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে, সেখান থেকে রিডিং বুক করতে পারেন। ওকে, আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। ওকে, পাইল নাম্বার 2 যারা চুজ করেছিলেন, এই পাইলটা পাইল নাম্বার 2 হিসেবে দেখব। আপনাদের সেলফ কেয়ারের জন্য ঈশ্বর কি বলছেন তার আগে দেখব পাইল নাম্বার 2 ভিউয়ার্সরা এখন কোন এনার্জিতে আছেন। এই কার্ডগুলো একটু স্লিপারি, তার জন্য শাফেলিংয়ে একটু প্রবলেম হয়, কিন্তু কার্ডগুলো ভীষণ সুন্দর দেখতে। আজকে যেহেতু সেলফ কেয়ারের আমি রিডিং করছি, তাই জন্য আমি ঠিক করেছি এই কার্ডগুলো নিয়েই করব, কারণ ভীষণ অ্যাট্রাকটিভ, সুন্দর। সেলফ কেয়ার মানে কি? নিজেকে ভালো রাখা, সুন্দর রাখা, সুন্দর লাগা, তাই তো? পাইল নাম্বার 2 কোন এনার্জিতে আছেন এখন? আচ্ছা, যদি কারোর পার্সোনাল রিডিংয়ের দরকার হয়, আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে বুকিং করতে পারেন, অথবা ইনস্টাগ্রাম আইডিও দেওয়া আছে, সেখান থেকেও বুকিং করতে পারেন। পাইল নাম্বার 2 এখন কোন এনার্জিতে চলছেন আপনারা? Five of Pentacles, 3 of Pentacles, Page of Swords. ওকে, আমি একটু ক্ল্যারিফিকেশান চাই। পাইল নাম্বার 2 এর ক্ল্যারিফিকেশান। ম্যাজিশিয়ান, হ্যাংম্যান, Nine of Swords, Hierophant. Okay. যেহেতু জেনারেল রিডিং, অনেক রকম মেসেজ আসছে, তো আমি সেটা বলছি। কেউ যদি পড়াশুনো করতে চাইছেন কোনো স্ট্রিম নিয়ে, বা কোনো একটা হায়ার এডুকেশানই হোক, কিন্তু তাদের হয়তো ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম চলছে,
আপনি হয়তো যেটা পড়তে চাচ্ছেন তার খরচ সাপেক্ষ আপনি ততটা খরচা আপনার ফ্যামিলি বা আপনি করতে পারবেন না, তাই জন্য হয়তো আপনি একটু পিছিয়ে যাচ্ছেন। আপনি পড়তে তো চান, আপনার মনের খুব ইচ্ছা ওই স্টাডিটা করার, কিন্তু আপনি একটু, কারণ ওটা আপনার উইশ ফুলফিলমেন্ট, আপনি ওদিকেই পড়তে চান, ওদিকেই জব করতে চান, ওই ডিগ্রিটা আপনি চান, বা ওই স্কুল ওই কলেজেই পড়তে চান। স্কুল হয়তো বড়রাই দেখছেন আমার রিডিং, তো আপনার বাচ্চাকেও পড়াতে চান হয়তো সেই ভালো স্কুলে, কিন্তু একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হচ্ছে বলে আপনি থেমে রয়েছেন। আপনি বুঝতে পারছেন না কিভাবে পুরোটা অ্যামাউন্টটা জোগাড় করে আপনি সেখানে যাবেন। তো আপনি ম্যানিফেস্ট করছেন কোনোভাবে যদি কেউ হেল্প করে দেয়, বা কোনো জব, যদি একটা বেটার জব পাওয়া যায় সেখান থেকে যদি আপনি পেয়ে যেতে পারেন টাকাটা, কোনো একটাভাবে ফাইন্যান্সিয়াল মনিটারি হেল্প আপনি এক্সপেক্ট করছেন। আপনি হয়তো আপনার বসকে বা আপনার চেনাশোনা লোকদের হয়তো হেল্পের জন্য একটু বলেওছেন। ওই স্টাডিটা অ্যাকচুয়ালি আপনার উইশ ফুলফিলমেন্ট, বা আপনি যদি আপনার সন্তানকে পড়াতে চান, আপনার মনে হবে আপনি ছোটোবেলায় যেটা পারেননি সেটা আপনার সন্তানের মাধ্যমে পূরণ করতে পারছেন, এটা আপনাকে খুশি দেবে। এটা একটা সিনারিও। আর কিছু কিছু মানুষ বিয়ে করতে চাইছেন, একটা ভালো জায়গায় বিয়ে করতে চাইছেন, আপনার পছন্দের কোনো মানুষ হয়তো আছে, কিন্তু আপনি তাকে ম্যানিফেস্টও করছেন, কিন্তু আপনার মনে হচ্ছে আপনি যোগ্য নন তাকে বিয়ে করার। কিছু জায়গায় সামহাও আপনি কিন্তু জিনিসটা রং ম্যানিফেস্ট করে ফেলছেন। আপনার মনে হচ্ছে আপনি তাকে তো চান, আপনার তো তাকে ভালো লাগে তার সাথে থাকতে, কথা বলতে, কিন্তু আপনি কি তার যোগ্য? আপনি নিজেকে কোশ্চেন করছেন, ডাউট করছেন। এই ডাউটের ফলে ম্যানিফেস্টেশন আপনার কমপ্লিট হচ্ছে না। আপনি যোগ্য বলেই আপনি ড্রিমসটা দেখতে পেরেছেন, আপনার তার সাথে ভালো লাগছে, কারণ তিনিও আপনার মতোই এনার্জিতে রয়েছে, তিনিও আপনাকে পছন্দ করেন, কিন্তু সম্পর্কটা থেমে রয়েছে, জাস্ট ভুল ম্যানিফেস্টেশন করছেন এবং ভয় পাচ্ছেন বলে। তো সেই জায়গায় আপনাকে ঊর্ধ্বে উঠতে বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে যে আপনি এই সবের বাইরে যান, নিজের উপর ওয়ার্ক করুন। আপনি যথেষ্ট ভালো মানুষ, কেপেবল মানুষ, আপনি আরও কেপেবল হয়ে যাবেন। আপনি নিজেকে নিয়ে হ্যাপি থাকুন, নিজেকে খুশি রাখুন, নিজেকে হাই ভাইব্রেশনে রাখুন, দেখবেন সেই মানুষটি আপনার কাছে চলে আসছে। চেঞ্জ এসে যাবে, যেখানে মনে হচ্ছে ডিসরাপশন চলছে, হচ্ছে না, হয়েও হচ্ছে না, সেখানে দেখবেন চেঞ্জ এসে জিনিসটা হয়ে যাচ্ছে, ওয়ার্কআউট করে যাচ্ছে সম্পর্কটা, এবং সম্পূর্ণভাবে এটা বিয়ে অবধি পৌঁছেও যাবে যদি আপনি নিজেকে সঠিক এনার্জিতে আনতে পারেন। শুধু মানুষটির পেছনে নিজেকে দৌড়ানো বন্ধ করে আপনি নিজেকে প্যাম্পার করুন, নিজেকে ভালো রাখুন, ওনাকে স্টক করা বন্ধ করে আপনি এতটা হাই ভাইব্রেশনে পৌঁছে যান, নিজের কাজকর্ম ভালোভাবে করুন, নিজেকে খুশি রাখুন, ফ্যামিলির সাথে টাইম কাটান, বন্ধুবান্ধবদের সাথে টাইম কাটান। আপনি তো দেখছি সব কিছু থেকেই বন্ধ করে সারাদিন ওনাকেই স্টক করছেন এবং ওনাকে নিয়েই ভাবছেন। এই এনার্জি থেকে বেরোন, টোটালি কাট অফ করুন মাথা থেকে। আপনি ওনাকে ভালোবাসেন, এটা ইউনিভার্সকে জানিয়ে রাখুন, ভগবানের কাছে প্রে করে রাখুন, ওনাকে ম্যানিফেস্ট করে রাখুন, ব্যাস বাকিটা ছেড়ে দিন, ডিট্যাচ হয়ে যান, নিজেকে ভালো রাখুন, নিজেকে নিয়ে খুশি থাকুন। ওই মানুষটি আপনার কাছে আসবে এবং ওনার সাথেই আপনার বিয়ে হবে। ইয়েস, দেখুন বিয়ের কথা বলেছি, 10 অফ কাপস বেরিয়েছে। আর কি কনফার্মেশন আপনারা চান? হায়ারোফান্ট তো রয়েছে, 10 অফ কাপস রয়েছে, আর আমি শাফেলিংয়ের সময় যখন কার্ড রাখছিলাম আমি দেখেছি লাস্ট ডেকের লাস্ট কার্ড 4 অফ ওয়ান্ডস আছে। 3টে কার্ডই বিয়ের এবং হ্যাপি ফ্যামিলি, শুধু বিয়ে না, হ্যাপি ফ্যামিলি। তো ওই মানুষটিও আপনাকে ভালোবাসে, ওই মানুষটিও আপনাকে ম্যানিফেস্ট করছে, শুধুমাত্র আপনাদের ম্যানিফেস্টেশন দূরে রয়েছে। 10 অফ কয়েন্স, এই স্টেবিলিটি আসছে না লাইফে, বিয়ে কমপ্লিট হচ্ছে না একটাই কারণে, 10 অফ কাপসই এসে গেছে যখন বিয়ের কথা বলেছি। কমপ্লিট হচ্ছে না একটাই কারণে, আপনি নিজেকে আপনি সম্পর্কটাকে খারাপ করে ফেলছেন, নিজেকে দূরে সরিয়ে রাখছেন, বিভিন্ন হাজার কিছু ভেবে, হাজার কিছু কথাবার্তা বলে, যেখানে অ্যাকচুয়াল কোনো ভালোবাসার কথা ছাড়াও অন্য রকম কিছু কথা হচ্ছে, যেখানে অন্যদের কথা হচ্ছে, আপনাদের দুজনের কথার মাঝে অন্য মানুষরা চলে আসছে, অন্য টপিক চলে আসছে, অন্য দুশ্চিন্তা চলে আসছে, ওভার থিঙ্কিং চলে আসছে, হাজারো প্রবলেমসের কথা চলে আসছে। এই সব করে করে সম্পর্কটা আরও বেশি খারাপের দিকে পৌঁছে যাচ্ছে, স্ট্যাগনেন্ট হয়ে গেছে, এখানে এনার্জি স্ট্যাগনেন্ট হয়ে গেছে। হয়তো কমিউনিকেশান আছে কিন্তু ভালোবাসার এনার্জিটা ফ্লো হচ্ছে না, স্ট্যাগনেন্ট এনার্জিতে পৌঁছে গেছে। যেখানে ইমোশান থাকা উচিত সেখানে
ওভার থিঙ্কিং চলে আসছে, যেখানে কিভাবে হ্যাপিলি ম্যারেড হবেন সেই নিয়ে ফিউচার প্ল্যান করা উচিত। সেখানে আদৌ বিয়ে অবধি পৌঁছাবে কিনা, কিভাবে পৌঁছাবে, বিয়ে করতে এত খরচা, বিয়ে করলে একে খুশি রাখতে পারবো কিনা, ও আমার ভালো চাইছে কিনা, মানে আর কি ফিউচার প্ল্যান না করে আপনারা হাজারো প্রবলেমেটিক সিচুয়েশান তৈরি করছেন এখানে। এটা নিজেকে মানে যোগ্য না ভেবে এই জিনিসটা করে ফেলছেন। তো এই এনার্জি থেকে আপনাকে বেরোতে হবে। সেলফ কেয়ার আপনার এটাই, যেটা হ্যাপিনেস আপনার চোখের সামনে রয়েছে, আপনি সেটা নিতে পারছেন না জাস্ট নিজেকে অযোগ্য ভেবে। ওকে, আমি দেখে নেব পাইল নাম্বার 2 আপনার জন্য কি বলা হচ্ছে, আপনার হ্যাপিনেসের জন্য কি বলা হচ্ছে। পাইল নাম্বার 2, আর এই এত কিছু ভেবে আপনি ওনার যোগ্য কিনাই ভাবতে গিয়ে আরও অন্য মানুষদেরকে মাঝখানে ইনভলভ করিয়ে আপনি ঝামেলাই বাঁধিয়ে দিয়েছেন মানুষটির সাথে। এখন হয়তো নো কন্ট্যাক্টেই চলে গেছেন, ইমোশন প্রকাশ করারই আর জায়গা নেই, এবং এমন ঝামেলাই হয়েছে যে সেই মানুষটিও কি করবে বুঝতে পারছে না। তিনিও নিজেকে সরিয়ে রেখেছেন, আপনিও নিজেকে সরিয়ে ফেলেছেন। এতই নেগেটিভ ইমোশান হয়ে গেছে বা এত ভারী ইমোশান হয়ে গেছে, মানে ইমোশান না এত ভারী হয়ে গেছে, ইমোশনের ফ্লো তো নেই না, স্ট্যাগনেন্ট হয়ে গেছে। জল যেখানে স্রোতের সাথে বয়ে যায় সেখানটা দেখতে ভালো লাগে, যেখানে স্ট্যাগনেন্ট হয়ে থাকে সেখানে পোকামাকড় মশামাছি জন্মায়, শ্যাওলা জন্মায়, নোংরা হয়ে যায়, গন্ধ হয়ে যায়, দুশ্চিন্তা হয়ে যায়। জলই একই জিনিস, দুটোই ভালো জিনিস, জলই জীবন। কিন্তু ফ্লোয়িং ওয়াটার দেখতে কত সুন্দর লাগে, স্ট্যাগনেন্ট ওয়াটার অতটা ভালো লাগে না। তো যেহেতু স্ট্যাগনেন্ট হয়ে গেছে, এখানে ফ্লো আনতে বলা হচ্ছে, এই স্ট্যাগনেন্ট ওয়াটার থেকে মুভ করতে বলা হচ্ছে আপনাকে। এই ভারী ইমোশান থেকে সরে হালকা কথাবার্তা বলুন, নিজেরা এনজয় করুন, নিজেদের মধ্যে ভালোবাসা রাখুন, নিজেরা এনজয় করুন। নিজেরা হার্টবিট মোডে চলে যাচ্ছেন, মানে একজন গেছেন তো আরেকজনও হার্টবিট মোডে চলে গেছেন। দুশ্চিন্তা মাথায় চাপিয়ে ফেলেছেন, ভুলভাল টপিক নিয়ে আলোচনা করে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, নিজেদের ট্রমা নিয়ে আলোচনা করেছেন, নিজেদের ডেভিলিশ নেচার নিয়ে আলোচনা করেছেন। মানে এমন আলোচনা আছে যেখান থেকে দুজনেরই কিছু ডেভিলিশ নেচার উঠে এসছে, কিছু শ্যাডো সাইড উঠে এসছে। তার মধ্যে কী কী কমতি আছে সেগুলো উঠে এসছে, এবং আপনার মধ্যে কী কী কমতি আছে সেগুলো উঠে এসছে। আপনাদের সম্পর্কের এখন বেসিক বর্তমান মানে আমি সেলফ কেয়ার নিয়ে টপিক নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আপনাদের সম্পর্কই এখানে চলে এসছে। তো আপনাদের সম্পর্কের বর্তমান এনার্জি এটা, যেটা একটা সুন্দর সম্পর্ক ছিল, সুন্দর সম্পর্ক আছেও, ইমোশান আছে দুজনের, কিন্তু তার মধ্যে কি চলছে না, দুজনের শ্যাডো সাইডগুলো হিলিং চলছে। সারফেস লেভেলে দুজনের কমতিগুলো চলে এসছে। আপনার কিছু কিছু কমতি আপনার পার্সোনালিটিতে আছে, সেগুলো উপরে চলে এসছে, ওনার যা যা কমতি আছে সেগুলো উপরে চলে এসছে। এবার দুজনেই বুঝতে পারছেন এই কমতিগুলোকে সলভ কিভাবে করবেন, এইগুলো থেকে বেরোবেন কি করে। তো বেরোতে না পেরে দুজনেই পালিয়ে যাচ্ছেন, সম্পর্কটা থেকে দূরে দূরে থাকছেন, যাতে কথা হলেই তো আবার সেই টপিক উঠবে, সেই আলোচনা হবে, তাহলে কীভাবে রিজলভড হবে ব্যাপারটা বুঝতে পারছেন না। এটা বুঝতে না পেরে দুজনেই কাট অফ করে রেখে দিয়েছেন, দুজনেই পালিয়ে রেখেছেন, দুজনকে মানে পালিয়ে বেড়াচ্ছেন, এক জায়গায় এসে স্টেবল হচ্ছেন না। কিছু মিথ্যে, কিছু কথা কাটাকাটি, কিছু লুকোচুরি ধরা পড়ে গেছে আপনাদের দুজনের দিকে। দুজনেরই পার্সোনালিটির কিছু কমতি দুজনের কাছেই ধরা পড়ে গেছে, যেটা পড়ার পর আপনারা দুজনেই দুজনের সামনে এম্বারেস ফিল করেছেন, মনে করেছেন যে আমার তো এটা করা উচিত হয়নি, কেন করলাম, সেই জিনিসটা ঠিক হলো না, ও আমাকে নিয়ে কী ভাবলো, ও তো বুঝে গেল আমি ওর প্রতি কতটা ফলেন ইন লাভ হয়ে আছি, এবং ওনারও সেম পজিশন, উনিও ভাবছেন যে যা আমার এই খারাপ সাইডটাও বুঝে ফেললো, আমাকে ভালনারেবল যদি হতে হয়, এখন যদি এইটা সলভ করতে হয় তাহলে তো আমাকে ভালনারেবল হতে হবে, তাহলে তো ওনাকে বোঝাতে হবে আমি কতটা ভালোবাসি বা আমি ওনার জন্য কতটা ফলেন ইন লাভ, সেটা আমি এখন দেখাতে চাইছি না। তো এরকম একটা জায়গাতেই এখন দুজন বসে আছেন। আপনাদের যেটা দরকার এমপ্রেস এনার্জি, ডেভিল এনার্জিকে ছাড়ুন, এমপ্রেস এনার্জিতে আসুন। মনে ভালোবাসা থাকলে মন খুলে বলুন, কুইন অফ কাপস বলতে হবে, বললে কেউ ছোট তো হয়ে যায় না, বললে আরও সম্পর্কটাই ঠিক হবে। আর যদি সামনের মানুষ না করেন তো নাই করবেন, তাতে কি হয়ে গেল, আপনি আপনার ইমোশনটা এক্সপ্রেস করে খালি হয়ে যান। তাতে যদি উনি অ্যাকসেপ্ট করেন তাহলেও ভালো, সম্পর্কটা শুরু হবে, না অ্যাকসেপ্ট করলেও ভালো, আপনি আপনার তরফ থেকে ক্লিয়ার থাকছেন। বরং কেউ কাউকে ভালোবাসে বললে সে তার কাছে
উঁচু জায়গাতেই থাকে, সে ছোট হয়ে যায় না, নিচু হয়ে যায় না, তার প্রতি একটা সম্মান, একটা ভালো ধারণাই থাকে প্রত্যেকটা মানুষের, যে কেউ যদি আমাকে পছন্দ করে আমি কেন তাকে খামোকা তাকে হাসির পাত্রী বানাবো, বরং আমার মনে হবে তাই তো মানুষটি আমাকে রেসপেক্ট করে, ভালোবাসে, তাহলে আমার চোখেও সেই মানুষটি আরও ভালোই প্রুভড হবেন, ভালো হিসেবেই গণ্য হবেন। তো মন খুলে ইমোশান প্রকাশ করুন, এই অন্য জিনিস নিয়ে আলোচনা বন্ধ করে স্ট্যাগনেন্ট ওয়াটারটাকে ফ্লো হতে দিন। দুজনে হারমিট বোট থেকে বেরোন, দুজনের প্রতি ভালোবাসাটা এক্সপ্রেস করুন। আপনাদের তো হ্যাপি লাইফ আমি দেখলাম, 10 অফ কাপস, 10 অফ পেন্টাকলস রয়েছে, ম্যারেজ রয়েছে, আর কি চাই? কথা বলতে হবে, কথাবার্তা নেই আপনাদের, সঠিক ইমোশানের প্রকাশ নেই, কথা আছে, কথা বললে এদিক ওদিক অনেক কিছু কথা হচ্ছে, নিজেদের কথা কিছু হচ্ছে না, সঠিক ইমোশানের প্রকাশটা হচ্ছে না, হয়তো প্যাশনেট কথাবার্তাও হয়, শুধু ইমোশানটাই হয় না। ওকে, ফাইল নাম্বার 2 আমি দেখে নেবো আপনার সেলফ কেয়ারের জন্য ঈশ্বর আপনাকে আর কি আশীর্বাদ দিচ্ছে। ফাইল নাম্বার 2 আপনার সেলফ কেয়ারের জন্য কি প্রয়োজন, কি বলছেন ভগবান। সেলফ কেয়ার কিন্তু এটা থ্রোট চাকরা হিলিংটাই সেলফ কেয়ার, মনের ভাব প্রকাশ করতে পারাটাই। দেখুন সবে বলেছি সঠিকভাবে কথাবার্তা বলুন, থ্রোট চাকরা ঠিক করুন, স্পষ্ট কথা বলুন। এসব সোয়ার্স এসে গেছে, ক্যামেরা আসছে না ঠিক করে, সাদা কার্ড বলে। এসব সোয়ার্সই হচ্ছে কথা, ক্লিয়ার কমিউনিকেশান, ক্ল্যারিটি, থ্রোট চাকরা। 3 অফ পেন্টাকলস, কোলাবোরেট করুন, কথা বলুন ওনার সাথে। যদি থার্ড পার্টি থাকে কেটে যাবে, এসব সোয়ার্স আছে কেটে যাবে। নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করুন, বাকি আদার্স সব কিছুকে আপনি জড়ছেন নিজের মধ্যে, সম্পর্কের মধ্যে। 4 অফ কাপস, মিসড অপরচুনিটি। ওকে, 5 অফ সোয়ার্স, চেঞ্জ আসছে, সমস্যা শেষ হচ্ছে। এসব কাপস, বাহ, ভালোবাসা আছে দুজনের মধ্যে। এসব সোয়ার্স, এসব কাপস, নিউ বিগিনিং আছে। ক্লিয়ার কথা বলুন, তবেই তো ভালোবাসা দিয়ে নতুন বিগিনিং হবে। মাঝখানে তো সবাইকে বসিয়ে রেখেছেন, নিজেদেরকে দূরে দূরে করে ফেলেছেন, তার জন্য নিজেদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। নিজেদেরই মনে হচ্ছে, দেখুন একটা কাপের মধ্যে 3 জন যদি ঢালে চা, তাহলে কি হবে? কাপটা যতই বড় হোক ওভারফ্লো হয়ে যাবে, তো কারটা নেবে সে। তো থার্ড পার্টিকে আপনিই জুড়ে ফেলেছেন, থার্ড পার্টি ছিলই না মাঝখানে, থাকলেও স্ট্রং ছিল না, হয়তো না থাকারই কথা। আপনাকেই তো উনি ভালোবাসছেন, আপনি মাঝখানে অন্যের ইমোশন ঢেলে ফেলেছেন। তো সরিয়ে দিন, থার্ড পার্টি সরে যাচ্ছে। 5 অফ সোয়ার্স আছে, অলরেডি কেটে যাবে। নিজেকে আটকে রাখবেন না, আপনি কথা বলুন, থার্ড পার্টি এমনিই চলে যাবে। 3 অফ কাপস আবার এসছে, উনি আপনার বন্ধু হতে পারে বা চেনা কোনো কলিগ হবে। 2 অফ কাপস দেখুন, সোলমেট এনার্জি। 2 অফ কাপস, উনি আপনার পারফেক্ট পার্টনার। এস অফ পেন্টাকলস, আর কটা এস চাই? এস অফ সোয়ার্স, এস অফ কাপস, এস অফ পেন্টাকলস। স্টেবল বিগিনিং, নিউ বিগিনিং, স্টেবল বিগিনিং আসছে। উনি কিং অফ পেন্টাকলস, উনি সব ব্যাপারটা বুঝছেন, উনি আসবেন, কিন্তু উনি আসতে আপনি আবার ঝগড়া করবেন না, মান অভিমান নিয়ে আলোচনায় বসে যাবেন না। যা হয়েছে হয়ে গেছে, জাস্ট হালকা কথা বলে সেটা সলভ করে কাটিয়ে নিয়ে, বা না বললে তো আরোই ভালো, যদি বলার প্রয়োজন হয় না। আমি দেখছি যে আপনি ক্লিয়ার করতে চাইছেন, সেটাও অসুবিধা নেই। আপনার কিছু ডাউট হয়েছিল, কারণ কিছু প্রবলেম হয়েছিল বলেই ডাউট হয়েছিল, কিছু প্রবলেম আছে বলেই কথা টেনেছেন, ঠিক আছে, সেটুকু ক্লিয়ার করে নেওয়াই ভালো। শুরুতে ক্লিয়ার করে নিলে সেই জিনিসটা আর জমবে না। ক্লিয়ার করে নতুনভাবে যখন শুরু হয় সম্পর্ক, সেটা আরও মধুর হয়, সেটাই আমি দেখছি এসব কাপ। তো ক্লিয়ার করে নিন যা সমস্যা আছে, ক্লিয়ার করে নতুনভাবে সম্পর্ক শুরু করুন। আপনার সম্পর্কে একদম স্টেবিলিটি তো আসছে, এবং বিয়েরও কার্ড এসেছে, কোনো অসুবিধা এখানে আমি আর দেখছি না। যেটুকু আছে সেটুকু চেঞ্জ হয়ে যাবে, আপনাকে ক্লিয়ার কমিউনিকেট করতে হবে। এসব ওয়ান্স এসে গেছে, 4টে এসি এসে গেছে, নতুন স্টার্ট একদম হচ্ছে। তার জন্য কি করতে হবে? ক্লিয়ার কমিউনিকেশন, ভালোবাসা প্রকাশ। অপরজন না করলেও আপনি আপনারটা আগে বলে রাখুন, দেখবেন উনিও অ্যাকসেপ্ট করছেন, উনি আপনাকে স্টেবিলিটি দিচ্ছেন, এবং সেখানে প্যাশন আছে, উনিও প্যাশনেটলি আপনার কাছে আসতে চান, আপনার সাথে ইনভলভড, আপনাকে উনিও ভালোবাসেন, আপনাকে ভালো লাগে বলেই উনি আপনার সাথে থাকতে চাইছেন। ওকে, এবং এখানে ডেফিনেটলি নিউ বিগিনিং হচ্ছে, এবং খুব ভালো বিগিনিং হচ্ছে, ফিউচার খুব ভালো। শুধু সেলফ কেয়ার কি, থ্রোট চাকরাটাকে ওপেন করুন, মন খুলে কথা বলুন, নিজের ভালোবাসাকে প্রকাশ করুন। ভালনারেবল হলে কোনো অসুবিধা নেই, পছন্দের মানুষের কাছেই তো হচ্ছেন, আপনি তো তাকে ভালোই বাসেন, তাকে জানাতেই চান, এর বাইরে আর কি চাই। ওকে,
তাতে ছোট হয়ে যাবেন না, কোনো অসুবিধা হবে না। বরং আপনাকে উনি আরও ভালোবাসবেন তো অবশ্যই, বিয়ে তো হবেই, সেটা যদি নাও হয় তাহলে সম্মান করবে, উনিও আপনাকে ভালো চোখেই দেখবেন এবং উনিও আপনার প্রতি অ্যাটাচড, ওনারও আপনার প্রতি সফট কর্নার ভালো লাগা রয়েছে, যেটা ভালোবাসা ইভেনচুয়ালি পরিবর্তিত হচ্ছে, দুজনেরই পরিবর্তিত হচ্ছে ভালোবাসায়, আমি দেখতে পাচ্ছি। ওকে, তো এই ছিল আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আমার নতুন চ্যানেল, গ্রো হতে হেল্প করবেন। ভালো লাগলে লাইক করবেন আমার ভিডিও, অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে ইউনিভার্সের মেসেজ পেয়ে তারাও হিল হন, তারাও কিছু অ্যাডভাইস পেতে পারেন আমার ভিডিওর মাধ্যমে। এবং আমার ভিডিও দেখতে থাকুন, খুশি থাকুন, সবসময় খুশি রাখুন সবাইকে। আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।